তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ইন্ডাকশানের ব্যাপারে কিছু বলতে চাই। এখন যা গ্যাসের সমস্যা, সবাই মোটামুটি ইন্ডাকশান নিয়ে নিয়েছে। আমি তো এটা 2.5 বছর আগে নিয়েছি। এই ইন্ডাকশানটা আমার প্রেস্টিজের হচ্ছে, আমি অনলাইনে নিয়েছি। তো এটা আমি কী বাসন ইউজ করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এরকম তোমরা ডেকচি নিতে পারো। এই যে এরকম ডেকচি, জল গরম ভাত হয়ে যাবে, খুব ভালোভাবে বসে যায়। এরকম বাটি নিতে পারো, আর কোনো স্টিলের সামান এতে জ্বলে যায় না, খুব ভালোভাবে হয়, বাটিও বসে যায়। আর এই যে এখানে একটা ছোট্ট হাঁড়ির মতো দেখছো, এরকম হাঁড়িতে বেশ দুধ গরম হয়ে যায়। এই যে দুধ গরম, জল গরম, ডাল হয়ে যায়। এই যে এরকম ফ্রাই প্যান নিতে পারো, ফ্রাই প্যানও বেশ বসে যায়। আর সবথেকে হলো নন স্টিক কড়াই নেবার কোনো দরকার নেই, এরকম লোহার কড়াই এই ইন্ডাকশানটাতে কিন্তু খুব ভালোভাবে বসে যায়। এই যে এই কড়াতে সব কিছু ছাঁকা মানে ভাজা খুব সুন্দর হয়। আমি তোমাদেরকে করেও দেখাচ্ছি। এখানে সকলের সিস্টেম দেওয়া আছে। এই দেখো, কুকারের আছে, কেরির আছে, রুটির আছে, ইডলির আছে, দুধের আছে, ডিপ ফ্রাইয়ের আছে, সব কিছু দেওয়া আছে, তোমরা করতে পারো। আমি এখানে ছাঁকবো, কড়াই বসিয়ে নিয়েছি। তো এখানে আমি চিপস ছাঁকবো, কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে এই ইন্ডাকশানের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। যদি কারো আমার এই ভিডিওর থেকে সাহায্য হয়ে থাকে অথবা হেল্প হয়ে থাকে, তো আমার রেসিপি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর হ্যাঁ দেখো, এরকম সসপ্যানও বসে যায়। আমি সসপ্যানে ডাল বানিয়েছি। এখানে আমি চিপস নিয়েছি, চিপস ভাজবো। এই চিপসটা আমার ঘরে বানানো আলুর চিপস, কি সুন্দর ভাজা আছে দেখো। তো দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। এখানে দেওয়া আছে আমি কত অবধি করবো। এটা দেখো, এখন আমার 1300 হয়ে গেল, মাইনাস এটা প্লাস।